আল্লাহর ফাল্লার ৫০টা টাকা দিয়ে পার্কের ভিতরে ঢুকছি, আর এই ৫০ টাকার যে ভিউ সেটা মুই তোমাকে না দেখলে তোমরা কেমনে বুঝবা। যাই হোক না কেন, মুই কিন্তু ৫০ টাকা দিয়ে চলে এসেছি আফ্রিকার জঙ্গলে। আর এই আফ্রিকার জঙ্গলে যে সাপ কুইচ্ছা মনে করে ভাল্লুক যে কত কিছু থায়, হেয়ে মুই তোমাকে লাগে শেয়ার করবো আজগো। আর যাই হোক না কেন, মোর সাথে কিন্তু মোর ভাই ছিল আমান। যাই হোক, প্রথমেই কিন্তু মুই চমৎকারভাবে একসার হেললে দুইলা মনে করে পাশা পোষা ডোলাই কিন্তু মুই যাইতেছিলাম, আর সবাই কইতেছে ওয়া ওয়া ওয়াও। যাই হোক, মুই কিন্তু যাইতেছি না অজগর সাপ দেখানোর জন্য তোমাকে, তোমরা মোর সাথেই থাকো। অজগর সাপ দেখতে যাই ইউলোর সাথে মোর পরিচয় হয়ে গেলো, ইউলোর সাথে মুই মনে করে ক্র্যাশ খেয়ে গেছি, কিন্তু এটা বলা যাবে না। যাই হোক না কেন, এই দেখো অজগর সাপ যেভাবে বইসা রয়েছে ঘুমাইতেছে, হালার পর হালায় ঘুমাইতেছে, তাকায় না। মুই তো প্রথমেই ভয় পেয়ে গেছিলাম। যাই হোক না কেন, এরপর মনে করো আমার মুই কইলাম বেড়া এই অজগর সাপ দেখে আর থাকা যাবে না, মোর একটু অন্য জায়গায় একটু পোস্ট পাস দেওয়া যাবে, কারণ ড্যান্স না করলে মোর কিন্তু একসাথে হজম হইবে না। ৫০টা টাকার যে গুণ হইয়া বেড়া তুই বুঝবি কেমনে, কামাই করতে মনে কর মাথার গাম পায়ে পর্যন্ত ঢালান না লাগে, আর ৫০ টাকা বেড়া ভিউ নেওয়া লাগবে না। যাই হোক না কেন, মুই কিন্তু এখন কিন্তু চলে যেতেছি একসাথে তোমার দেখো শোনো, মোর খালাতো ভাইয়ের সাথে পরিচয় করে নাও, তবে তোমরা কিন্তু একটু সাবধান। মোর খালাতো ভাইয়ের দিকে তোমরা চমকাই উঠো না, কেরাস খাইও না। মোর খালাতো ভাই কিন্তু একসাথে সুন্দর আর সুন্দর মনে করো চমৎকার ভাবে তাকে দেখায়। যাই হোক না, কিন্তু এদিকে কিন্তু চারিদিকে আফারা খালাম্মারা ভাইয়েরা মনে করো সবাই মোরে দেখে বলতেছে কি এই স্যামরাটা কি পাগল হয়েছে নাকি। মুই কই না আফা, মুই পাগল মুই কি লিগা, মুই মোর খালাতো ভাই দেখা করতেছি, সবাই মোর খালাতো ভাই দেখা করতেছে। যাই হোক, মুই কিন্তু খালাতো ভাইয়ের সাথে দেখা করলাম। হাই খালাতো ভাই, তুমি কেমন আছো? তোমারে মুই প্রথমে কিন্তু মোর সানগ্লাসটা দিছিলাম, কিন্তু খালাতো ভাই হচ্ছে মোর সাথে অভিমান করেছে, কারণ হচ্ছে খালাতো ভাইয়ের সাথে মুই গত সপ্তাহে দেখা করতে আসি না এই জন্য। যাই হোক না খালাতো ভাই, তুমি রাগ করিও না, মুই তোমার জন্য চিনাবাদামও লইয়েছি, তুমি চিনাবাদাম খাবা? খালাতো ভাইয়ের সাথে অভিমান করে আওয়ার পর কিন্তু মুই এখন কুমিরের পেটে যাবো। এটা কি কুমিরের পেট না হামাসের সুরঙ্গ, সেটি মুই তোমাকে দেখাম। মনে হচ্ছে যে এটা কোনো অজগর সাপের ভিতর দিয়ে মনে করে পেটের ভিতরে মুই ঢুকছি। যাই হোক না, কিন্তু এটা যে কুমির হেটা মোর বিশ্বাস ছিল না, কিন্তু মোর ঢোকার পরে মোর বিশ্বাস ছিল যে হামাসের সুরঙ্গের ভিতর মুই ঢুকে গেছি। বেড়া ৫০টা টাকা দিয়ে হামাসের সুরঙ্গ পেয়ে গেছে, এটা মোর কপালের কপাল। বেড়া সুরঙ্গ জীবনে দেখি নাই, যেই ইসরায়েলে মনে কর সুরঙ্গ খোঁজার লিগে আহার করে মুই সেখান থেকে বাইরেই গেছি। যাই কি চমৎকার। যাই হোক না কেন, মোর সাথেই থাকো। মুই চলে যেতেছি কিন্তু পরবর্তীতে চকরি খেলার জন্য, আর এখানে চকরি খেলতে যাওয়ার জন্য এখানে যে যাই যে ঘটনাটা ঘটলো দেখো, চারিদিকে খেলে ওয়াও আর ওয়াও। এখানে মনে করো মুই যাওয়ার সাথে সাথেই আফারা খালাম্মারা মোর ভিডিও করতে আছে। মুই কইলাম যে আফা খালাম্মা, মুই কোনো সেলিব্রিটি না, তবে মুই সেলিব্রিটি একদিন হমুক, কারণ হচ্ছে মোর সেলিব্রিটি হওয়ার খুবই ইচ্ছা। যাই হোক না কেন, এরপর দেখো ওই মাইয়াগুলার সামনে যে মুই যেভাবে পোস্ট দিলাম, মাইয়াগুলা কইতাছে স্যামরাটা কি পাগল হয়েছে নাকি। মুই কইলাম যে আসলে আফা মোর ঠিকই কইছেন, মুই আসলে পাগল হয়ে গেছি, কারণ পাগল হলে তো মুই এখানে আর থাকতাম না, মুই থাকতাম হইলো পাবনায়। যাই হোক না, কিন্তু পোস্ট পোস্ট দেওয়ার পর যাই হোক এদের সাথে কথাটা বলার পর মোর ভালো লাগছে। এবার ছোট ভাই দেখলাম, ছোট ভাই হ্যালো, ছোট ভাই মোর সাথে একটু হ্যান্ডশেক করো। যাই হোক, ছোট ভাই কিন্তু আর হ্যান্ডশেক করলো না, খুব অভিমান করলো। পরবর্তীতে কইলাম যে বেটা মুই সেলিব্রিটি, তারপরে হ্যান্ডশেক করলো। যাই হোক না, চমৎকার ভাবে। এরপর কিন্তু আসলে এখান থেকে মুই চলে গেলাম, কিন্তু মোর ভাইরে লইয়া একটু যে বেটা সবাই একটু পোস্ট পাস করে খাইতেছে, মুই একটু চকরির ভিতরে, মোর একশো শখ আর শখ। যাই হোক না কেন, মুই কিন্তু চকরির ভিতরে উঠে ওরে আল্লাহ রে আল্লাহ, মোর যেভাবে করতেছিল মোর একসার মাথা মোথা ঘুরাইতেছিল। মুই কইছি রে বেটা তুই কমবে আনছিস মোরে, ৫০টা টাকা মোর যাই যাক বেটা, মোরে হিন্দা তুই নামা। মোর ভাই কিন্তু আসতেছে আর কইতেছে বেটা তুমি খুবই চমৎকার, একসার তোমার যে কথাবার্তা সেগুলো শুনলো মোর একসার হাসি পায়। মুই কইলাম কি লিগা হাসি পায়, মুই তো এখনো ছোট মানুষ, মুই কি বড় হইছি নাকি বেটা, মুই বড় হইলেছি না মোর কথাবার্তা মনে কর রস পাইতে, মুই তো এখন ছোট মানুষের লিগে তুই কষ্ট পাইতেছিস বুঝ না। এ হোনার পর কিন্তু মোর ভাই কিন্তু আরো চমৎকাছে মনে কর হাসিয়া দিচ্ছে আর কইতেছে ওয়া ওয়াও। মুইও কইতেছি চারিদিকে একসার ওয়া, কিন্তু মোর মাথা ঘুরাইতেছে। যাই হোক না কেন, এইভাবেই কিন্তু চললো কতক্ষণ। এরপরে পিসের যে মনে করো আফারা খালাম্মারা ভাইয়েরা আসলো না, হেরা তো মনে করো মোর এই ওয়া ওয়া দেখে মনে করো সবাই হাসতেছে, আর মুইও একসার মনে করো সুন্দরভাবে খুবই এনজয় করতেছিলাম। যাই হোক না কেন, কি মনে হইতেছে যে মুই আকাশের চাঁদে উঠতে আছি, না জানি চাঁদের দেশে চলে দিতেছে। যাই হোক না কেন, ৫০টা টাকার ভিউ খুবই চমৎকার ছিল। যাই হোক না কেন, ৫০ টাকার টিকিট ঢোকার পরও মনে করো এখানে যে উঠতে আমার ১৫০ টাকা গেছে, এটা কিন্তু মুই কইনি, কারণ এখানে ১৫০ টাকা মনে করো ২-৩টে গুল্লা দিয়ে পাইন মেরে মনে করো মোর টেহাটি লইয়ে গেছে। যাই হোক না কেন, খুবই চমৎকার ছিল। যাই হোক, টেহা তো আর টেহা না, কিন্তু আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমরা কিন্তু চললেইও। যাই হোক না কেন, পার্কটা কোন জায়গায় পার্ক তোমরা কেউ জানা থাকলে তোমরা অবশ্যই মুখে কমেন্ট করে জানাবা। যাই হোক না, কিন্তু খুব চমৎকারভাবে এভাবেই ঘুরতেছিলাম। এরপর কিন্তু মোর পিছনে মনে করো আফারা খালাম্মারা যেভাবে ছিল, তারা খালি মনে করো কইতাছে ওয়া ওয়া ওয়া, মুইও কইতাছি একসাথে ওয়া ওয়া ওয়া, আর কইতাছে সবাই যে স্যামরাটা কি পাগল হয়েছে নাকি। যাই হোক না কেন, ছোট বোনটা কিন্তু এভাবে সুন্দরভাবে হাসি করতেছে। মুই কইতাছি কি রে বেটা তুই হাসি করছিলি, কই তুই উঠবি না, মুই উঠবো না, কিল্লি উঠবি না। এদিকে মনে করো আফারা বুড়া খালাম্মারা খালাই খালুরা মনে করো চাষিরে হেরাও মনে করো ওরছে ওগো রে।